আপনারা শুনে খুশি হবেন যে এখন বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র এসেছে। এই জায়গায় এখনো পর্যন্ত আমরা জনগণকে শুদ্ধ করতে পারলেও হয়তো কিছু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীকে এখনো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনতে পারি নাই। আমার লোকজন বিভিন্ন দপ্তরে গিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছে। আমাকে এসে বলতেছে আমি কোনো প্রতিকার দিতে পারতেছি না। গতকাল আমার একটা পিকনিক ছিল চকরিয়া পৌরসভা, পেকুয়া, মাতামরিকে নিয়ে, পুরা কনস্টিটিউয়েন্সি নিয়ে। ওখানে আমি কিছু কথা বলেছি। আমি আমার ছেলে পিলেদেরকে, আমার লোকজনকে বলেছি অবৈধ কোনো পথে না যাওয়ার জন্য, বালি মহল মেনটেন না করার জন্য, কারো ঘের দখলকার না করার জন্য। প্রয়োজনে আমি বলেছি যে যদি ডাকাতের হাতে অস্ত্র থাকে আমি সামনে যাব, তোমরা আমার পাশে থেকো। এই ভিউ থেকে আমি আমার লোকজনকে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদেরকে কোট করে কিছু কথা বলেছি। আমি পজিটিভ সেন্সে বলেছি। আমার সাথে প্রজাতন্ত্রের ইউএনও সাহেব, প্রজাতন্ত্রের ওসি সাহেব বা আদার অফিসিয়ালের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এই পর্যায়ে এটাকে বিকৃতভাবে কোট করে একটা পত্রিকা আজকে নিউজ করেছে, অনলাইনেও করেছে, বোধহয় প্রিন্টেও করেছে। এটা দুঃখজনক। আজকের দিনে যদি আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা মানুষের কল্যাণের কথা বলি, আমরা যদি মানুষকে বাঁচাবার চেষ্টা করি, সেটাও যদি বিকৃতভাবে উপস্থাপিত হয়, তাহলে বাবারে আমাদের আর করার কিছু রইল না। আমি তাদেরকে কঠোর কিছু বলবো না। আমি বলবো যে সাংবাদিকতা এটা একটা নোবেল পেশা। এটা সাধারণ জনগণের সাথে এটারে মিশানো যায় না। এটা সমাজের একটা দর্পণ। আমি শুধু বলবো তাদেরকে আর একটু দায়িত্বশীল ভূমিকায় আসার জন্য।